গায়ে বুলেট প্রুফ জ্যাকেট, মাথায় হেলমেট, হাতে আগ্নেয়াস্ত্র, এমন সাজে বাড়ির ছাদে অবস্থান নিয়ে গুলি ছুটছেন প্রতাপশালী লক্ষ্মীপুর সদর উপজেলা পরিষদের 3 বারের চেয়ারম্যান ও জেলা যুবলীগের সাবেক সভাপতি AKM সালাউদ্দিন ওরফে টিপু। মাঝে মধ্যে বাঁশিতে ফু দিয়ে দিক নির্দেশনা দিচ্ছেন নেতাকর্মীদের, হাসছেন আবার গুলি ছুটছেন। একই ছাদে তার সঙ্গে আরো 20-25 জনের অবস্থান, তাদের অনেকের হাতে অস্ত্র। ছাদেই গ্রামের মধ্যে বানানো হচ্ছে শরবত, সেই শরবত পান করে আবার গুলি করেন তারা। লক্ষ্মীপুর শহরের সালাউদ্দিনের পৈতৃক বাড়ি পিঙ্কি প্লাজা থেকে গত 4 আগস্ট এভাবেই টানা 4 ঘন্টা আন্দোলনকারী ছাত্র জনতার উপর গুলি করা হয়। এর আগে আন্দোলনকারীদের ধাওয়ায় নেতাকর্মীদের নিয়ে বাড়ির ছাদে অবস্থান নেন সালাউদ্দিন। এরপর বেলা 11টা থেকে কিছুক্ষণ পর পর সড়কে অবস্থান করা শিক্ষার্থীদের লক্ষ্য করে গুলি করেন সালাউদ্দিন সহ তার বাহিনী। বৈষম্য বিরোধী আন্দোলন ঘিরে ওই দিন সংঘর্ষে পুরো লক্ষ্মীপুর শহর রণক্ষেত্রে পরিণত হয়। ওই দিন বিকেল 4:30টার দিকে আন্দোলনকারীরা সালাউদ্দিনের 4তলা বাসভবন ও 5তলা আরেকটি ভবনে আগুন লাগিয়ে দেয়। সারাদিনে নিহত হন 4 শিক্ষার্থী সহ 12 জন, যার মধ্যে যুবলীগ ও আওয়ামী লীগের নেতাকর্মীরাও ছিলেন। ওই ঘটনায় নিহত শিক্ষার্থী সাদ আল আফনান ও সাব্বির হোসেন হত্যা মামলায় সালাউদ্দিনকে প্রধান আসামি করা হয়েছে। জেলা প্রশাসনের JM শাখার তথ্য মতে 2009 সালের 6 জানুয়ারি থেকে 2024 সালের 5 আগস্ট পর্যন্ত জেলা প্রশাসন ব্যক্তি মালিকানা আগ্নেয়াস্ত্রের লাইসেন্স ইস্যু করে 35টি। আওয়ামী লীগ সরকার পতনের পর এসব অস্ত্রের লাইসেন্স বাতিল করা হলে জেলার বিভিন্ন থানায় 34টি আগ্নেয়াস্ত্র জমা পড়ে। শুধু AKM সালাউদ্দিনের নামে থাকা অস্ত্রটি জমা পড়েনি। নিহত শিক্ষার্থী সাদ আল আফনানের মামা শাটর্দ হারুনুর রশিদ প্রথম আলোকে বলেন, সালাউদ্দিন বাহিনী গুলি করে আমার একমাত্র ভাগিনাটাকে মেরে ফেলেছে। জোয়ান ছেলেটারে এইভাবে কবর দিতে হবে জীবনে ভাবতেও পারিনি। লক্ষ্মীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ইয়াসিন ফারুক মজুমদার প্রথম আলোকে বলেন, সাবেক উপজেলা চেয়ারম্যান শিক্ষার্থীদের উপর গুলি চালিয়ে পরিবেশ উত্তপ্ত করে সেই দিন। গুলিবর্ষণ ও হত্যার ঘটনা তদন্ত করা হচ্ছে। লক্ষ্মীপুরের মানুষের কাছে গত 4 আগস্ট রাত ছিল অন্যরকম। ওই দিন সন্ধ্যার পর শহরে খবর ছড়িয়ে পড়ে AKM সালাউদ্দিন ওরফে টিপু পালিয়েছেন। প্রথমে কেউই বিশ্বাস করতে পারেননি। প্রশাসন আর থানা পুলিশ যার কথায় নিয়ন্ত্রিত হয় সেই ক্ষমতাধর ব্যক্তি পালাবেন, এরপর প্রায় 2 মাস কেটে গেছে, আর প্রকাশ্যে দেখা যায়নি প্রতাপশালী সদর উপজেলা পরিষদের 3 বারের চেয়ারম্যান সালাউদ্দিনকে। এক সময়ের সন্ত্রাসের জনপদ হিসেবে পরিচিত লক্ষ্মীপুর এখন অনেকটা শান্ত। এতদিন চুপ থাকা মানুষগুলো জেলা যুবলীগের সাবেক সভাপতি সালাউদ্দিনের বিষয়ে কথা বলতে শুরু করেছেন। তারা বলছেন, সালাউদ্দিনের উত্থান তাহের পুত্র হিসেবে তার ও তার পরিবারের ইশারায় আবর্তিত হয়েছে লক্ষ্মীপুরের রাজনীতি। সন্ত্রাসী কর্মকাণ্ডের মাধ্যমে তারা বিপুল সম্পদেরও মালিক হয়েছেন। তাহের পরিবারের অত্যাচার নির্যাতনের শিকার মানুষ এখনো এটা বলতে পারে না। কারণ লক্ষ্মীপুরে সবসময় আমরা একটা জিনিস লক্ষ্য করছি, লক্ষ্মীপুরের বিশেষ মুহূর্তে বা রাজনীতির বিশেষ মুহূর্তে তারা অস্ত্রবাজি করে তারা পয়দা লুটাতে চায়, তারা বুঝাতে চায় যে লক্ষ্মীপুর তাদের নিয়ন্ত্রণে থাকে। লক্ষ্মীপুরের অশান্তির জন্য সবসময় এই পরিবার এবং টিপুর ভূমিকা সবসময় লক্ষ্মীপুর অশান্তির জন্য দায়ী। বর্তমানে সৌদি আরবে অবস্থান করছেন বলে দাবি করেছেন AKM সালাউদ্দিন। গত শনিবার মেসেঞ্জারে তিনি প্রথম আলোকে বলেন, ছাত্রদের উপর আমি গুলি করিনি, গুলি করেছি উপরের দিকে। আত্মরক্ষার্থে ও পরিবার পরিজনকে হেফাজতের জন্য গুলি করেছি। রাজনৈতিকভাবে আমি প্রতিষ্ঠিত হয়ে যাচ্ছি, এই কারণে দলের ভেতরের ও বাইরের লোকজন অপপ্রচার চালাচ্ছে। আমি কোনো অপকর্মে জড়িত ছিলাম না। 2014 সালে সদর উপজেলা পরিষদ নির্বাচনে আওয়ামী লীগের মনোনয়নে চেয়ারম্যান প্রার্থী হন সালাউদ্দিন। নির্বাচনে জেলা আওয়ামী লীগের সাবেক প্রচার সম্পাদক মহিউদ্দিন বকুল বিদ্রোহী প্রার্থী হন। অনুরোধ, জোর খাটানো, হুমকি, তদবির ও অর্থ ব্যয় করে জেলা যুবলীগের তৎকালীন যুগ্ম আহ্বায়ক
সালাউদ্দিন নির্বাচনী বৈতরণী পার হন বলে অভিযোগ রয়েছে। 2014 সালে যখন উপজেলা আমি ভোট করি, ওই ভোটে দিন রাত্রে যখন দেখছে তারা জামানত পাবে না, তখন সালাউদ্দিন টিপু তার গুন্ডা বাহিনী এবং র্যাবের একটা বাহিনী সহ বিভিন্ন বাহিনী নিয়ে আমাকে ঘেরাও করে এবং ঘেরাও করে আমার বাসা সকাল পর্যন্ত ঘেরাও করে রাখে এবং তার লোকজন তারা আমার পেটে আঘাত করে, বিভিন্ন আঘাত করে, আমার লিভার পর্যন্ত পেটে যায়। একটা উপজেলা চেয়ারম্যান হয়ে সারা লক্ষ্মীপুরে চুরি ডাকাতি সহ সকল কিছু সংগঠিত করে একটা চেয়ারম্যান হয়ে সে বরাদ্দ গুলা সম্পূর্ণ নিজের আয়ত্ত নিয়ে সকল কিছু নিয়ে হাজার কোটি টাকার মালিক হয়েছে। এইটা পৃথিবীর নজরে আমি কোথাও দেখি নাই।